গভীর রাত। গ্রামের চারদিকে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। আকাশে জমে থাকা কালো মেঘ বারবার বিদ্যুতের ঝলকানিতে ছিঁড়ে যাচ্ছে। দূরে শেয়ালের ডাক রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আজ এত রাত হয়ে গেল, মা নিশ্চয়ই দরজার সামনে বসে আমার জন্য অপেক্ষা করছে। কাল সকালে তাকে নিয়ে বাজারে যাওয়ার কথাও দিয়েছি। একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। ঠিক তখনই আকাশে প্রবল বজ্রপাত হলো। মুহূর্তের মধ্যে শুরু হলো ঝড় আর ভারী বৃষ্টি। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। এভাবে হাঁটা যাবে না। সামনে ওই বড় বটগাছটার নিচে একটু দাঁড়াই, বৃষ্টি কমলেই বাড়ি চলে যাব। আরিফ গাছের নিচে দাঁড়াতেই হঠাৎ ভয়ঙ্কর এক বিকট শব্দ শোনা গেল। বজ্রপাতের সঙ্গে গাছের বিশাল একটি ডাল ভেঙে সোজা নিচে পড়ে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ। কয়েক মুহূর্ত পরে কি হলো? আমার মাথাটা এত ভারী লাগছে কেন? না না, এটা হতে পারে না। ওটা আমি কিভাবে হতে পারি? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। ঠিক তখনই দূর থেকে গ্রামের কয়েকজন লোক দৌড়ে এলো। আরে, আরিফের উপর গাছের ডাল পড়েছে। তাড়াতাড়ি লোক ডাকো, দেরি করলে বাঁচানো যাবে না। হাসপাতালে নিয়ে চলো, সবাই মিলে ধরো। আমি তো এখানেই আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? আমি ঠিক আছি, আমার কথা শুনো। কিন্তু কেউ তার দিকে তাকালো না, যেন সে সেখানে ছিলই না। গ্রামবাসীরা রক্তাক্ত শরীরটি তুলে নিয়ে চলে গেল। আরিফ একা দাঁড়িয়ে রইল। তাহলে আমি কি সত্যিই মারা গেছি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই চারদিকে ঘন সাদা কুয়াশা নেমে এলো। রাস্তা, গাছ, গ্রাম সব কিছু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আরিফ অনুভব করল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। কে আমাকে টানছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কয়েক মুহূর্ত পরে সে নিজেকে এক অচেনা জায়গায় দেখতে পেল। চারদিকে শুধু সাদা কুয়াশা, না আকাশ দেখা যাচ্ছে, না মাটি। শুধু সামনে অনেক দূর পর্যন্ত একটি পাথরের রাস্তা। ঠিক তখনই দূরে একটি সোনালি আলো দেখা দিল। আলোটি ধীরে ধীরে কাছে এলো। তার ভেতর থেকে বেরিয়ে এলেন সাদা পোশাক পরা এক রহস্যময় বৃদ্ধ। তার মুখে অদ্ভুত শান্তি, চোখে গভীর রহস্য। আপনি কে? আমি কে সেটা জানার সময় এখনো আসেনি। আমি কোথায় এসেছি? আমি কি মারা গেছি? অনেক প্রশ্ন একসঙ্গে করছো, কিন্তু সব প্রশ্নের উত্তর একসঙ্গে পাওয়া যায় না। তাহলে অন্তত এটুকু বলুন, আমি কি আর পৃথিবীতে ফিরতে পারবো? তার উত্তর নির্ভর করছে তোমার এই যাত্রার উপর। যাত্রা? কিসের যাত্রা? মানুষের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা, সব কিছুরই প্রতিধ্বনি থাকে। আজ তুমি সেই প্রতিধ্বনিগুলোর মুখোমুখি হবে। আমি কিছুই বুঝতে পারছি না। সামনে যে দরজা দেখছো, এই দরজার পেছনে লুকিয়ে আছে তোমার জীবনের একটি অধ্যায়। কিছু দেখে তুমি হাসবে, কিছু দেখে কাঁদবে, আর কিছু সত্য তোমাকে ভেঙে দেবে। যদি আমি এই পথ না যাই? এই পথ থেকে কেউ ফিরে যেতে পারে না। সামনে এগোনোই একমাত্র উপায়। প্রস্তুত হও আরিফ, এখন তুমি এমন কিছু দেখতে চলেছ যা তোমার জীবন সম্পর্কে তোমার সব ধারণা বদলে দেবে। আরিফ ধীরে ধীরে সেই বিশাল দরজার সামনে এসে দাঁড়াল। চারপাশে এমন নীরবতা যেন সময় নিজেই এখানে থেমে গেছে। এত বড় দরজা, এর ওপারে কি আছে? এই একটাই দরজা, কিন্তু এর ভেতরে অসংখ্য পথ, অসংখ্য স্মৃতি আর অসংখ্য সত্য লুকিয়ে আছে। আপনি তো বলেছিলেন আমাকে আমার জীবনের মুখোমুখি হতে হবে। তাহলে কি সবকিছু এই এক দরজার ভেতরেই? হ্যাঁ, মানুষের জীবনের গল্প আলাদা আলাদা ঘরে নয়, একসঙ্গেই বেঁচে থাকে। তুমি যখন ভেতরে যাবে, তখন সময়, স্মৃতি আর বাস্তবতার পার্থক্য আর থাকবে না। আমি কি সেখানে আমার
অতীত দেখতে পাবো। শুধু অতীত নয়, এমন অনেক কিছু দেখবে যা তুমি কখনো খেয়ালই করনি। অরিভ ধীরে ধীরে দরজার ভেতরে প্রবেশ করল। দরজার ভেতরে পা রাখতেই অরিভ যেন আরেকটি অজানা জগতে চলে গেল। তার চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগল নিজের জীবনের অতীতের প্রতিটি মুহূর্ত। শৈশবের হাসি, কৈশোরের স্মৃতি, ভালো কাজ, ভুল সিদ্ধান্ত, ভালো কাজ, ভুল সিদ্ধান্ত সবকিছু যেন জীবন্ত হয়ে তার সামনে ফুটে উঠল। মনে হচ্ছিল সে নিজের জীবনকেই আবার নতুন করে দেখছে। আমাদের জীবন একদিন শেষ হয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি, কিছু সুন্দর সময় আর কিছু বিশেষ মুহূর্ত চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থেকে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী গল্পটি কেমন হতে পারে তা কমেন্টে জানাতে ভুলবেন না।